হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আজকে আপনাদের জন্য চাল ভাজা আর নারিকেল দিয়ে মজাদার একটা নাড়ুর রেসিপি নিয়ে আসছি। এখানে আমি একটা নারিকেল নিয়েছি। দেখেন নারিকেলটা ভাঙার পরে একটা ফোঁপড়া বের হয়েছে। এই ফোঁপড়াটা কে কে পছন্দ করেন কমেন্টস করে জানাবেন। আমার তো খুবই পছন্দ। আমার নারিকেলের চেয়েও নারিকেলের ফোঁপড়া বেশি পছন্দ। এখন আমি অর্ধেক নারিকেল নিয়ে নিয়েছি। নারিকেলটা আমি কোড়াই নেব। এই যে নারিকেলটা কোড়ানো শেষ। এখন নারিকেলটা আমি সাইডে রেখে দিয়ে এখন চালটা ভেজে নেব। আমি এখানে 250 গ্রাম পরিমাণে চাল নিয়েছি। এখন চালটা আমি ভালোভাবে ভেজে নেব। 5 থেকে 10 মিনিটের মতো ভাজলেই হয়ে যাবে চালটা। এই যে এখন আমার ভাজা শেষ। এখন আমি পাটায় ভালোভাবে মিহি করে নেব। আপনারা ইচ্ছা করলে এটা ব্লেন্ডারেও গুঁড়া করে নিতে পারেন, কোনো সমস্যা নাই। এখন আমি মূল রান্নায় ফিরে যাব। প্রথমে আমি এখানে নিয়েছি কোরানো নারিকেল আর 4 পিস নিয়ে নিয়েছি তালের গুড়। এখানে আপনারা ইচ্ছা করলে খেজুরের গুঁড়ো নিতে পারেন, আখের গুঁড়ো নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমার কাছে তালের গুড় ছিল, সেজন্য আমি তালের গুড়টাই নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি এখানে সামান্য পরিমাণে একটু লবণটা দিয়ে আমি ভালোভাবে জাল দেব। কলিজার ভাইয়েরা ও বোনেরা, এতক্ষণ যারা আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ, লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এই যে দেখেন এখন আমার প্রায় হয়ে গেছে। যখন দেখবেন মিশ্রণটা একটু আঠালো ভাব হয়েছে তখনই মনে করবেন যে এটা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা চাল ভাজার গুঁড়োগুলো দিয়ে আমি ভালোভাবে এভাবে মিশিয়ে নেব। এই যে মিশ্রণটাকে আমি 10 মিনিট জাল দিয়েছি। দেখুন এখন হয়ে গেছে। এখন প্যানের গায়ে লেগে নেই। এখন উঠানোর আগে দিয়ে দেব আমি একটা রসুন আমি ছেঁচে রেখেছি, সেই রসুনটা দিয়ে দিচ্ছি। এখানে রসুনটা আপনাদের অবশ্যই দিতে হবে। রসুনটা না দিলে আপনারা এই নাড়ুর টেস্টটা পাবেন না। এখন আমি আর 2-1 মিনিট জাল দিয়ে তারপর উঠিয়ে নেব। যে মিশ্রণটা উঠিয়ে আমি 5 মিনিটের মতো একটু ঠান্ডা করে নিয়েছি। এখন আমি নাড়ুগুলো বানিয়ে দেখাচ্ছি কিভাবে বানাবেন। আমি প্রথমে একটা বানিয়ে দেখাচ্ছি। আপনারা বিভিন্ন শেপে করতে পারেন, যে শেপে লম্বা করতে পারেন, গোল করতে পারেন। আমি গোল করেই দেখাচ্ছি। এই যে দেখেন আমার বানানো হয়ে গেছে। এভাবে করে আমি সবগুলো আস্তে আস্তে করে বানিয়ে নেব। আমি আরও একটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি। এটা খেতে কিন্তু ভীষণই মজা হয়। আমি প্রায় বাসায় এটা বানাই, আমারও ভালো লাগে বানিয়ে। আমি এটা বয়মে করে ফ্রিজে রেখে দিই, ওরা যখন মন চায় একটা একটা করে বের করে খায়। এই যে বানাচ্ছি আর চোরগুলো নিয়ে খাচ্ছে। আজকের নাড়ুর রেসিপি আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টস করে জানাবেন। আর রেসিপি যদি কোনো অংশ একটু ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।